মানে ইউটিউবে কয়টা সেক্টরে কাজ করতে পারবেন সেটা আমি দেখাইতেছি। ইউটিউবে কিন্তু অনেকগুলা কাজ আছে। আচ্ছা, অনেক নিয়ে নিচ্ছে। দেখেন কি বলতেছে, আই উইল প্রোভাইড ফুল মনিটাইজ ইউটিউব চ্যানেল। হুম, এই যে মনিটাইজেশন এনাবল করে দিবে সে। আচ্ছা, কয় টাকা লাগবে? আই উইল প্রোভাইড ফুল মনিটাইজেশন। আচ্ছা, এখানে কি দিবে? $220 ফর সোশ্যাল মিডিয়া। কি লিখছে এটা? সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন নিচ্ছে? বুঝা কাজ নিচ্ছে নাকি ক্যাটাগরি কি নিচ্ছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা যাই হোক, আই উইল প্রোভাইড ফুল মনিটাইজেশন। একটাই ইয়া রাখছে, $220 লাগবে। কতদিন? 5 দিনে ডেলিভারি। কেমনে সম্ভব? এটাই তো আপু, আরো কম দিনেও নেয়, 4 দিনেও নেয় আপু। সাবস্ক্রাইব প্লাস আপনার ওয়াচ টাইম দিয়ে দেবে, এটা কিভাবে সম্ভব? এটা কি রিভিউ রিয়েল? টিভি আছে। অ্যাজ ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ ইট ওকে, এক্সিলেন্ট জব, এভরি টাইম গ্রেট কমিউনিকেশন উইথ দ্য সেলার, হাই কোয়ালিটি ডেলিভারি, থ্যাংক ইউ। দুই 2 উইক আগে। গ্রেট এক্সপিরিয়েন্স, ওকে, ভেরি নাইস সেলার, বেস্ট এক্সপিরিয়েন্স এবার, হি ইজ ফার্স্ট অ্যান্ড ভেরি গুড জব। আচ্ছা ঠিক আছে, দিস হলো মহিলা, বলে থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তার রিভিউগুলো তো ভালোই, পাকিস্তানি। আচ্ছা, ইয়া নেম ইজ, মাই নেম ইজ, আর মাই কেটে গেছে গা। মাই নেম ইজ আবু অ্যান্ড আই এম রেডি টু প্রোভাইড ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। আচ্ছা কি কি দিবে সে? 100% রিয়েল অ্যান্ড অর্গানিক, ন্যাচারাল এঙ্গেজমেন্ট দিবে। আচ্ছা, সাপোর্ট দ্য 100%, ওকে। মেথড, আই উইল প্রমোট পিপিসি অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, গুগল অ্যাডওয়ার্ড। আচ্ছা, টু a targeted audience who enjoy watching YouTube video and exploring different channels in order drive targeted visitor to your channel. ও আচ্ছা আচ্ছা, সে হলো গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে দিবে, অ্যাড দিয়ে মনিটাইজেশন করে দিবে। আচ্ছা, এটা অ্যাডের মাধ্যমে আমরা না যাই, এটা না দেখি, কারণ সে হলো অ্যাড দিবে, পিপিসি অ্যাডভার্টাইজমেন্ট করে তারপরে সে করে দিবে। 32টা অর্ডার কিউতে আছে। আই উইল ম্যানেজ ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড মেক ইট পপুলার, ফ্রি কনসালটেশন। আচ্ছা, 24 ঘন্টা ফ্রি কনসালটেশন দিবে, ঘুমায় না সে। $35, 7 ডেজ ম্যানেজমেন্ট অপটিমাইজেশন প্রমোশন, 7 ডেজ স্কেজুল পোস্ট করে দিবে, ফুল ট্রেনিং এঙ্গেজমেন্ট থাকবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিচ্ছে নিশ্চয়ই। 15 দিন ম্যানেজমেন্ট করবে, 75। এখানে কিছু লেখে নাই যে মানে এখানে লেখে নাই কত ওয়াচ টাইম দিবে বা কি করবে, ওরকম কিছু লেখে নাই। ইউ ক্যান স্টার্ট এ ব্র্যান্ড চ্যানেল ফ্রম স্ক্র্যাচ, গ্রো এক্সিস্টিং রিলেটেড প্লেলিস্ট, প্রমোশন ক্যাম্পেইন। আই উইল বি অ্যাভেলেবল ডেইলি টু ম্যানেজ অপটিমাইজ। আচ্ছা, এখানে মনিটাইজেশনের কথা কিছু বলে নাই। এখানে হলো ইউটিউবটারে গ্রো করে দিবে, অডিয়েন্স আইনা দিবে, এঙ্গেজমেন্ট বাড়ায় দিবে। আচ্ছা, ভিডিওর এসইও র্যাঙ্কিংয়ে নিয়ে দিবে, ঠিক আছে, এইসব করে দিবে। এরকমভাবে সে 15 দিন ম্যানেজ করবে, তারে দিতে হবে হলো $35। এটাও খারাপ না, প্রত্যেকটা ভিডিও যে টিউব বাটি দেখে দেখে অথবা ভিডিও দেখে দেখে আপনার মানে ইয়ে করে দিল, ভিডিওগুলো এসিও না থাকলে এসিও করে দিল। তারপর ধরেন যে তার ভিডিও চ্যানেলের যদি যে টাইটেলটা ইয়ে থাকে, লং থাকে কিংবা শর্ট থাকে, ওগুলো ঠিক করে দিল, অ্যাড কাট করে দিল, মানে ইউটিউব চ্যানেলটারে সুন্দর করে অপটিমাইজ করে দিল। এগুলোর জন্য সে 7 দিন এইগুলো করবে। আর এটাও খারাপ প্রাইস না, ঠিক আছে। এরকমভাবেও কিন্তু আপনারা একটা কি করতে পারেন। দেখেন, আই উইল ম্যানেজ ইউর ইউটিউব চ্যানেল, দেখেন তার 32টা অর্ডার, সে কিন্তু এখানে মনিটাইজেশন করাই দিবে বা সাবস্ক্রাইবার বাড়াই দিবে এরকম কোনো কথা বলে নাই, ঠিক আছে। আবার যে তার মানে এই ওয়াচ টাইম বাড়াই দিবে এরকম কিছু বলে নাই। সে কি করবে? ম্যানেজ করবে, পপুলার, মানে এটারে তার চ্যানেলটারে পপুলার বানাই দিবে, বুঝতে পারছেন, এরকম কথা বলছে।
তো তার অর্ডার দেখছেন 32টা অর্ডার, চিন্তা করেন তার বেসিক হলো কত, $35। তো 32 আর 35 গুণ দিলে দেখেন এবার কতগুলা ডলার তার কিউতেই পড়ে আছে। আর আমরা তো আর জানি না যে সবাই কি তার বেসিকই কিনছে নাকি। মানে মিনিমাম হচ্ছে 35 দিয়ে শুরু করতে হবে। দেখেন 32টা অর্ডার, তার মানে এই সেক্টরে আমরা কাজ পাবো যদি আমরা গিগ বানাই। আই উইল ম্যানেজ ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড মেক ইট পপুলার, ফ্রি কনসালটেশন 24 hours। ওকে, দেখেন। আচ্ছা, গেল এটা। তারপরে আরো দেখি কি করছে এটা। আই উইল ক্রিয়েট সেট আপ ডিজাইন অপটিমাইজ ইউর চ্যানেল অ্যাকাউন্ট নিউ অ্যান্ড এক্সিস্টিং, বলতেছে হচ্ছে যে তার যদি অ্যাকাউন্ট নতুন হয় তাও সে সেট আপ করে দিবে, ডিজাইন করে দিবে, অপটিমাইজ করে দিবে। যদি এক্সিস্টিং হয়ে থাকে, পুরাতন হয়ে থাকে, সেটাকে সে নতুনভাবে অপটিমাইজ করে দিবে, সেট আপ করবে। তো এটার জন্য দেখেন তারও কিন্তু 5টা অর্ডার কিউতে আছে। দেখেন সে কি করবে, বেসিকে 100% পারফেক্ট ইউটিউব চ্যানেল উইথ ক্রিয়েট ডিজাইন অর রিডিজাইন, $10 নিবে। তো আমরা কি একটা ইউটিউব চ্যানেলকে এখন কাস্টমাইজ করতে পারবো না? আমরা তো সবাই পারি, তাই না? কাস্টমাইজ করতে পারি না, বলেন তো? জি আপু, পারি। ইনশাল্লাহ পারবো। তো বাইরের কাছ থেকে যদি আমরা নিই যে তোমার ইউটিউব চ্যানেলটাকে আমরা কাস্টমাইজ করে দিব, হ্যাঁ, অপটিমাইজ করে দিব, সেট আপ করে দিব, সুন্দরভাবে ডিজাইন করে দিব। তো তো কি হবে, $10 চাইবো আমরা। কি আমরা কোথায় ছিলাম? ইউটিউব চ্যানেল ডিজাইন সেট আপ করে দিবে, টপ কিওয়ার্ড রিসার্চ করে দিবে, চ্যানেল লোগো করবে, চ্যানেল সেটিংস করবে, অপটিমাইজ করবে, কভার ফটো এডিটিং, থাম্বনেইল, ট্রাফিক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মনিটাইজেশন। এত কিছু তো আর $10 দিবে না। মানে এটা হইলো আকর্ষণ লাগাইছে যে মানুষজন যেন তার ইউটিউব চ্যানেলে আসে। আচ্ছা, প্রথমে বেসিকে সে কি দিবে, শুধু রিডিজাইন করবে, ডিজাইন করবে অথবা রিডিজাইন করবে, মানে হচ্ছে গিয়ে তার ওই ইউটিউব চ্যানেলটারে সুন্দর করে সাজায় দিবে, $10 তাকে দিতে হবে। এখন কি বলতেছে, অপটিমাইজ বেস্ট সেটিংস, $20 দিবে। ওয়েবসাইট ইন্টিগ্রেশন অ্যাকশন প্ল্যান, 100% ইউটিউব চ্যানেল। আচ্ছা, গেটিং বেস্ট ট্রাফিক, $35 দিবে। এইসব অ্যানালিটিক ট্র্যাকিং, সেটা কি করছে? আচ্ছা, যে ক্যাটাগরি মানে সিলেকশনে, এত কাজ করছে তারপরে দেখেন আপনার কথা বুঝি বাজেট না, শোনা যাচ্ছে না। মানে বাজেট গুলো অনেক কম করে দিচ্ছে এত কাজের ভিতরে। কি বাজেট কম মনে হইতেছে? হ্যাঁ, আচ্ছা মানে আচ্ছা, দেখেন আপনি এই থাম্বনেলের জন্য কিন্তু আলাদা গিক আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি তো এগুলো বের করছি, দেখাবো ট্রাফিক, আপনাদেরকে। মনিটাইজেশন, এডিটিং, হ্যাঁ হ্যাঁ, মানে প্রত্যেকটার জন্য আমি যে একটু আগে সার্চ দিছিলাম এর জন্য আমি হুম আপনাকে হুম। বললাম যে আমি কাজ করব। আচ্ছা, মানে কোন দেখলাম। সেক্টরটাতে কাজ করবেন? দেখেন আপনারা এইরকম ভাবে কখনো এই যে এলোপাথারি এইটা কিন্তু কোনো ভালো তার ইমেজ হয় নাই। দেখেন সে কি করবে, চ্যানেল ক্রিয়েট করবে, সেট আপ করবে, হ্যাঁ, আবার কিওয়ার্ড রিসার্চ করবে, টপ ইস্যুও করবে, চ্যানেল লোগো দিবে, চ্যানেল সেটিংস, কভার ফটো, থাম্বনেলস, ট্রাফিক, সোশ্যাল মিডিয়া, লাস্টে যে আবার মনিটাইজেশনটা লিখছে, বাট ওর প্রাইজিং এ তো মনিটাইজেশনের ব্যাপারটা নাই। হুম। মনিটাইজেশনটা লেখা নাই, মানে লেখা রাখছে। হ্যাঁ, তো এটা কেমন হইলো যে আমাদের ওই যে থাম্বনেইলের মধ্যে দিলাম হলো বড় একটা মাছ ধরছি, অথচ ভিডিওতে গিয়ে দেখি পুঁটি মাছ ধরছে, এমন একটা ব্যাপার হইলো না? কারণ তার প্রিমিয়াম জিনিসটাই, তার প্রিমিয়াম প্যাকেজটাই হলো $35। এখানে মনিটাইজেশন লিখছে $35 কই আর মনিটাইজেশন কই? ফু দিলেই উড়া যাবে, মনিটাইজেশনে ফু দিলে এটা উড়া যাবে। মনিটাইজেশন তো $200 নিচে পসিবলই না, এটা তো অনেক লেন্দি একটা কাজ। আমার কাছে আমার $200 কম মনে হয় মনিটাইজেশনের জন্য। বেশি না। আচ্ছা, তো সে একটা মনে চাইছে করে দিছে, তারপরেও তার 5টা অর্ডার আছে এখন, দিবে। আমাদের অনেক এনার্জি আছে। সে কোন দেশি ভাই? আচ্ছা, পাকিস্তান বলছিলাম। বাংলাদেশ আর পাকিস্তানরা একদম উড়াই ফেলতেছে। লো বাজেটের দিক দিয়ে। মানে হ্যাঁ, একদম। কারণ পাকিস্তানি কয়েকটা বায়ারের কাছ থেকে আমি শুনছি, বলছে যে পাকিস্তানি বায়ার তো আমার কাছ থেকে কম চাইতেছে, এরকম বলে। আমিও ডিরেক্ট বলে দিই, ঠিক আছে তুমি করো, বেস্ট অফ লাক, একদম এইভাবে বলে দিই। তুমি তাহলে ওই পাকিস্তানির কাছে যাও, আমার কাছে আসছো কেন, মানে ভদ্র ভাষায় বলে দিই। ঠিক আছে, লাস্টে আবার বেস্ট অফ লাক বলে দিই। তো আমার কনফিডেন্স দেখে সে হয়তো কিছু মনে করে পরশু দিন এরকম হয়েছে, আপনাদের সাথে শেয়ার করছি আমি।
বলছিলাম কিনা ভুলে গেছি। জি আপু বলছিলেন। আচ্ছা, তো এরকম পাকিস্তানির কেন জানি ইদানিং আমার কাছে পাকিস্তানিদের কথাই বেশি আসে। বুঝতে পারছেন? ওরা প্রাইস রেঞ্জ অনেক কমায় দেয়, বাঙালিরা আর প্রাইস রেঞ্জ। আচ্ছা দেখেন, তাকে ফাইবার চয়েস নিচ্ছে কিন্তু একটা অর্ডার আছে কেন? আচ্ছা, সে কি করবে দেখি, আই উইল অপটিমাইজ এসইও ফর ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড ভিডিও। আচ্ছা, সে একটা ভালো ক্যাটাগরি নিচ্ছে, দেখেন সে কি করছে, অপটিমাইজ করবে এসইওর চ্যানেল অ্যান্ড ভিডিওর জন্য। কি করবে, চ্যানেল আর ভিডিওটা অপটিমাইজ করবে এসইও, মানে এসইওটাকে বজায় রেখে, ঠিক আছে? তার ক্যাটাগরিটা কিন্তু ভালো ছিল। তো সে কি করবে, রিওয়ার্ক 3 ভিডিওস অ্যান্ড চ্যানেল। ওরে বাবা, তার প্রাইস রেঞ্জ তো অনেক। রিওয়ার্ক 3 ভিডিওস মানে 3টা ভিডিওর কে সে আবার রিওয়ার্ক করবে, মানে মডিফাই করবে আর কি। আর তার চ্যানেল, ফুল চ্যানেলটা মডিফাই করবে, $110। কমপ্লিট এসইও রিওয়ার্ক, কি বলছে এটা, বুঝতেছি না। ইন চ্যানেল মেবি নাকি, কিওয়ার্ড রিসার্চ, টাইটেল, মেটা ট্যাগ। ইনক্লুড আপু, ও আচ্ছা আচ্ছা। ইনক্লুড কিওয়ার্ড, আচ্ছা আচ্ছা, কিওয়ার্ড। মানে রিওয়ার্কের সাথে কি কি থাকবে সেটা বলতেছে। কিওয়ার্ড রিসার্চ থাকবে, টাইটেল, মেটা ট্যাগ, ডেসক্রিপশন এন্ড ট্যাগস, রিওয়ার্ক, এই এই জিনিসগুলা রিওয়ার্ক থাকবে। ও মেটা ডাটাটা কি? মেটা ডাটাটা হইল, ধরেন ডেসক্রিপশনে যাই না আমরা, এই যে আমরা ওয়েবসাইট যখন করছি তখন মেটা ডাটা দেখছি না, আমি দেখাচ্ছি, এখানে আসে না কেন, ডিজিটাল মার্কেটার, এই যে এটা হচ্ছে মেটা, মেটা ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশনটারই মেটা ডাটা বলে, দেখেন। ও সরি, ও Need a professional web? এই যে দেখেন, দেখছেন আমার কিন্তু আবার উইক্সের অ্যাডই দেখাইছে, আমি ওপেন করলেই উইক্সের অ্যাড দেখায়, আমার জানি কি হয়েছে। এই যে এটা প্রত্যেকটা ভিডিও টাইটেলের নিচে কিন্তু আপনার ইয়েটা লেখা থাকবে, আহ, এটারে কি বলে, চ্যানেলের নেম লেখা থাকবে, তারপর যে লেখাটা আসবে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আমরা ওয়েবসাইটে আজকে আমরা দেখছি না, ডিজিটাল মার্কেটিং এর কিছু আমরা ওয়েবসাইটে দেখছি না, কোনো কিছু সার্চ জি করলে আপু। মানে টাইটেলের নিচে কি, আমাদের ওয়েবসাইটের ইয়েটা দেখি, যে মেটা ডেসক্রিপশনটা দেখি ওইটাই। আচ্ছা, সে কি করবে, এই কাজগুলা করবে $110, তার ইয়েটা অনেক বেশি হাই। তো সে হচ্ছে গিয়ে লেভেল 2 সেলার, যাই হোক নিচে ভালো লাগছে তার। আচ্ছা, স্ট্যান্ডার্ডে যদি যায়, রিওয়ার্ক 6 ভিডিও, $150 6 ভিডিও করবে। প্রিমিয়ামে হচ্ছে গিয়ে 10টা ভিডিও করবে $180। ঠিক আছে, তার প্রাইস ভালো লাগছে, বাট বেসিকটা একটু বেশি হয়ে গেছে। তো হয়তো বা সে কোয়ালিটি ওয়ার্ক দিবে, সেই জন্য সে এই কাজটা করছে। দে ফ্যান্টাস্টিক ওয়ার্ক মাই ফ্রেন্ড, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য ওয়ার্ক। ওকে, তার রিভিউ ভালো আছে আর 5 স্টার বজায় রাখছে। সে আবার ভিডিও দিচ্ছে, আমরা কি একটু ভিডিও দেখবো, ভিডিও কি আপু ইন্ট্রোর জন্য কিন্তু আবার ইয়ে আছে। Hello and welcome. হ্যাঁ বলেন, কি বলছেন বুঝি নাই। মানে এই যে ভিডিওতে যেমন ইন্ট্রো দিছে না, হুম হুম আপনার ইন্ট্রো তৈরি করে দিবে, তার জন্য গিগ ক্রিয়েট করে রাখছে। সেটাও ভালো বাজেট। হ্যাঁ হ্যাঁ, আমি সব একটা দেখাইতেছি, দুইটা করে দেখেন দিবে। এই যে এরকম এই একটা ভিডিও আপনারা মানে এইটা করতে পারেন, এরকম একটা গিগ তৈরি করতে পারেন। আমরা আরেকটা রাখছিলাম না, এটা একটা গিগ করতে পারেন, এটা একটা করতে পারেন। মানে যেগুলো আপনাদের লাগবে না আমি ওটা ফেলে দিচ্ছি, আর কি কি আপনারা করতে পারেন সেটা আমি দেখাইতেছি, পরে আবার এগুলো নিয়ে আসবো। আই উইল ডু অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন উইথ সোশ্যাল মিডিয়া। কি বলছে এটা, এটা একটু টাফ হয়ে যাবে। দেখেন 8টা অর্ডার। ইউটিউবের কিন্তু কাজ ভালো আছে, বুঝতে পারছেন? আমার মনে হয় ইউটিউবের ইয়ে কম, গিগ কম। না আছে তো 6,000, 6,000 প্লাস, তারপরেও সমানে কাজ চাই। কি বলছে, এটা কি দেখছিলাম, আই উইল ডু অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন উইথ সোশ্যাল মিডিয়া, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে ইউটিউবের ভিডিওটা প্রমোশন করে দিবে। আচ্ছা, সে কি বলছে, সিলভারে কি রাখছে, প্রমোট ইউর ভিডিও 1,000 সোশ্যাল মিডিয়া অডিয়েন্স অ্যান্ড গেট অর্গানিক ট্রাফিক। আচ্ছা, 1,000 সোশ্যাল মিডিয়া অডিয়েন্সের কাছে সে গিগটা প্রমোট করবে 5,000, মানে অনলি $5। এটা দেখারই দরকার নাই, আমরা নিজেদের মানে ইয়েটাকে এত কমাই দিব না।
তারপরেও এটা ইয়াটা ভালো ছিল, যেমন আপনি অর্গানিকলি তার ইউটিউব ভিডিওটা প্রমোশন করবেন আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে। আলাদা করে সোশ্যাল মিডিয়া বানাইলেন, সে তার ভিডিও দিল, ওই ভিডিওগুলো আপনি ইয়ে করলেন আপনার প্রোফাইলে, অথবা আপনি যেভাবে পারেন ইয়ে করে দিলেন। আই উইল ম্যানেজ ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড মেক ইট মোর পপুলার। আচ্ছা, মানে ম্যানেজ করবে, মোর পপুলার বানাই দিবে। ইউটিউব ফুল টাইম এঞ্জেল channel SEO optimization, promote all videos to well visitors, viewers in your niche. Okay, consultancy from 1 মাস 29 দিন, 29 দিন ডেলিভারি দিবে, 30 দিন schedule for full time engagement। আচ্ছা, মানে 1 মাস আপনি তার ইয়ে করে দিবেন, সে কিন্তু মনিটাইজেশনের কথা এখানেও বলে নাই। আচ্ছা, মনিটাইজেশনের কথা বলে নাই, জাস্ট বলছে হচ্ছে গিয়ে 1 মাস আপনি তার ইয়েটা, এটাও ভালো। হ্যাঁ, এটাও করতে পারেন যে আমি তোমার ইউটিউব চ্যানেলটা 1 মাস ইয়ে করে দিব, আর তুমি আমাকে টাকা দিবা। দেখেন $170, তার কিন্তু আটটা কিউতে পড়ে আছে। এটাও ভালো একটা গিগ, আমি রেখে দিলাম। কোথায় যেন এটা ডিলিট করে দেয়। আচ্ছা, আই উইল ইউটিউব প্রমোশন টু ইনক্রিজ সাবস্ক্রাইবার ইউজিং সোশ্যাল অ্যাডস। আচ্ছা, এটা অ্যাডসের ব্যাপার, এটা আমাদের থেকে টাকা পয়সা কাটতে হবে, এটা আমরা না দেখি। আই উইল বি টপ নিচ ভিডিও। আচ্ছা, এখানে বলতেছে হচ্ছে যে তার জন্য ভিডিও বানাই দিবেন, আর ভিডিও এডিট করে দিবেন, ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করবেন আর ভিডিও এডিট করে দিবেন। তাহলে কি দিতেছে, কন্টেন্ট আইডিয়া অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটরস 7 মিনিট ভিডিও কন্টেন্ট, $15 লাগবে, 7 মিনিট ভিডিও বানাই দিবেন। আর আমাদের উলফাতার আপু 2 মিনিটের ভিডিও বানায় $45 পাইছে। তো আমরা এটা রাখবো, মানে এই প্রাইসিংটা কি রাখবো? ইম্পসিবল, তাই না? দেখেন, ইউটিউব ব্যানার দিবে, থাম্বনেল দিবে, লোগো দিবে, কিওয়ার্ড রিসার্চ দিবে, ম্যানেজমেন্ট দিবে। আচ্ছা, ঠিক আছে। 10 ভাইরাল কন্টেন্ট ক্রিয়েশন, এখানে কি কি দিচ্ছে? কন্টেন্ট আইডিয়া 9 মিনিট, 13 মিনিট। দেখেন, সে প্রাইজিং করছে, বাট তার সার্ভিসের সাথে কিন্তু প্রাইজিংয়ের এই প্যাকেজের কোনো মিল নাই। সে কিন্তু এখানে ইউটিউব ব্যানার, লোগো, থাম্বনেল, কিওয়ার্ড রিসার্চ, তারপরে ভিডিও এডিটিং, চ্যানেল ম্যানেজমেন্ট, তারপরে এখানে কি 10 ভিডিও ভাইরাল, এটা দিছে। বাট আদার্স যে সার্ভিসগুলো এখানে কিন্তু দেয় নাই। দেখেন, কন্টেন্ট আইডিয়া অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর 13 মিনিট ভিডিও, সবগুলোর মধ্যে একই জিনিস, শুধু মিনিটটা পাল্টাই দিছে। তার মানে কি তার ডেসক্রিপশনের সাথে কিন্তু এটা যায় না, তাই না? আপনারা এটা কখনো করবেন না, যেটা ডেসক্রিপশনে দিবেন সেই কাজ রিলেটেড আপনারা এখানে প্রাইসিংটা করবেন। আর এটা প্রাইসিং অনেক কম দিছে, 7 মিনিট ভিডিও বানাই দিবে মাত্র $15। আর এই পাগল হয়ে গেছে। আচ্ছা, যাই মানে হোক, একটা ভিডিও তৈরি করতে কিরকম খরচ, যদি একটা ভাইয়ার দেয় যে বাইরের দেখেন আমি কিছু বলবো না, ব্লগ আপনারা ভিডিও দেখে বানাইতে নেন। লাগবে। ফ্রম, আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা প্রাইজিংটা দেখবো না, কিন্তু এই যে টাইটেলটা কিন্তু আমরা করতে পারি, বুঝতে পারছেন এই টাইটেলটা? ওকে, আচ্ছা, ঠিক আছে। তারপরে বলতেছে আই উইল ডিজাইন অ্যান এপিকিউটি অফ চ্যানেল আর্ট অর এপি কভার। আচ্ছা, এটাও কিন্তু ভালো একটা কাজ। সেটা হলো আপনি ইউটিউব চ্যানেল করে মানে চ্যানেল আর্ট করে দিবেন। দেখেন, ওকে, পারফেক্ট প্যাকেজ অ্যান্ড ইমেজিং প্রাইস, $15 একটা ইউটিউব চ্যানেল আর্ট করবে, আনলিমিটেড রিভিশন দিবে, কমার্শিয়াল। আচ্ছা, এটা কিন্তু ভালো, দেখেন প্রাইসিংটাও ভালো আছে, আর আপনার ইয়েটাও ভালো আছে। এই যে হেডার অ্যান্ড কভার। আচ্ছা, সিলেক্ট করছে হেডার অ্যান্ড কভার, ভালো হয়েছে ক্যাটাগরি। আর এর আগের ক্যাটাগরি কি ছিল? সোশ্যাল কন্টেন্ট। এটাও ঠিক, মানে ভালো একটা ক্যাটাগরি চুজ করছে। হেডার অ্যান্ড কভার এটাও ঠিক আছে যার যার জন্য। আই উইল ডিজাইন ফ্ল্যাট ইউটিউব চ্যানেল আর্ট ওর ব্যানার। আচ্ছা, সেও $15 নিবে। এরকম আপনারা কিন্তু একটা করতে পারেন, বানাইতে পারেন। 5টা অর্ডার ইন কিউতে আছে, দেখেন 5টা অর্ডার কিউতে পড়ে আছে। ওনার কি কোনো অর্ডার আছে? না, নাই। আচ্ছা, দেখেন, সে একটা ফ্ল্যাট ইউটিউব চ্যানেল আর্ট করে দিবে, সে কত রেজুলেশন? আচ্ছা, $15 নিবে। ওকে, ওকে। এত কিছু না দিয়ে আপনারা শুধু একটা বেসিক প্যাকেজই দিয়ে দিতে পারেন। হুম তারপরে কি আছে?
আই উইল ডিজাইন ইউটিউব চ্যানেল আর্ট উইথ প্রোফাইল পিকচার। আচ্ছা, মানে প্রোফাইল পিকচার বলতে আপনার যে লোগো ছিল আপনার প্রোফাইল পিকচার, সেই প্রোফাইল পিকচারটা সহ আপনি একটা চ্যানেল ক্রিয়েট করে দিবেন। এই যে এরকম পিকচার সহ একটা অ্যাড। 9টা অর্ডার কিউতে আছে, বুঝেন এবার। ইউটিউব ব্যানার, পার্সোনাল ইউটিউব ব্যানার $15। এরা কি চুক্তি করে করছে? সবারই $15। একটা করে ব্যানার বানাই দিবে $15। আচ্ছা, প্রোফাইল পিকচার দিবে আর হচ্ছে ইয়ে দিবে $30। সরি, এখানে $40। ব্যানার দিবে, প্রোফাইল পিকচারে ম্যাচিং ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। আচ্ছা, মানে হচ্ছে গিয়ে ইউটিউব ব্যানারের সাথে সব কিছু ম্যাচিং করে আপনারা কভার দিবে। সেই কভারটা সহ দিতে গেলে আপনার লাগবে হচ্ছে গিয়ে $40। আচ্ছা, এটাও কিন্তু ভালো একটা সিস্টেম। কারণ আপনার এই যে ইউটিউব ব্যানার যদি বানায় ফেলেন না, তাহলে এই যে ম্যাচিং ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এটা কিছুই লাগবে না। জাস্ট খালি ফটোশপ যারা জানেন একটু ইয়ে চেঞ্জ করে দিলেই হবে। তাই প্রোফাইল পিক এটাই আপু। প্রোফাইল পিকটা যে কেন দিছে বুঝতেছি না। কারণ আমাদের লোগো, প্রোফাইল পিক যদি দিবে তাহলে প্রোফাইল লোগো দিবে। লোগো। হুম। লোগোটাকেই বুঝাইছে প্রোফাইল পিক হ্যাঁ, মেবি। এখন ওনার ও গিগে আচ্ছা। গেলে বুঝতে পারবো আসলে সে কি বুঝাইছে। আই উইল নট ডিজাইন ফর ইলিগাল কন্টেন্ট, ইউ উইল সি মাই ব্রেভ ক্যারেক্টারিস্ট। ওই লোগোটারই বুঝাইছে আই থিঙ্ক। আচ্ছা, বলছে আই উইল মেক ই স্টাইলিশ ইউটিউব চ্যানেল আর্ট। সে তারও কিন্তু 4টা অর্ডার কিউতে আছে, দেখেন। হুম। আর ইয়েটা কিন্তু সুন্দর হয়েছে তার, আনকমন একটা। টপ রেটেড সেলার, $5 স্টার্টিং ফ্রম 5 ডিপেন্ডস অন ইউর রিকোয়ারমেন্ট। আচ্ছা, দেখেন সে কি বলছে, এখানে কিন্তু সবাই অবাক হয়ে যাবে যে টপ রেটেড সেলার কেমনে করে $5 দিচ্ছে। ওকে, বাট সে বেসিকে একটা কথাই লিখছে, একটা কথাই এনাফ। কি লিখছে? স্টার্টিং ফ্রম $5 ডিপেন্ডস অন ইউর রিকোয়ারমেন্ট। মানে $5 থেকে শুরু করতেছি, ঠিক আছে। হয়তো $5 আপনি তাকে নক করেন, সে বলবে কি $5 তো একদম সিম্পল একটা ইউটিউব, তোমার কোম্পানির নাম দিবা আর নিচে তোমার ওয়েবসাইট দিবা, বাস, আর কিছু পাবা না। আর তারপরে হচ্ছে ডিপেন্ডস অন ইউর রিকোয়ারমেন্ট, আপনার রিকোয়ারমেন্ট যত বাড়বে তত টাকা বাড়বে। বুঝতে পারছেন ওনার ইয়েটা কি? And সবাই চিন্তা করবে টপ রেটেড সেলার $5, কেমনে সম্ভব? যাই তো তার প্রোফাইলে, যাওয়ার পরে ধরা খাবে। বুঝতে আপু পারছেন? রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, জি, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। মানে সে কি করলো, ফার্স্টে তার প্রোফাইলে আনলো, আনার পরে সে একটা শর্ত ধরায় দিল যে আমার কিন্তু শুরু $5 থেকে, তারপরে কিন্তু তোমার রিকোয়ারমেন্টের অনুযায়ী টাকাটা ডিপেন্ড করবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসি আপনারা কি করতে। আই উইল ডিজাইন গেমিং ব্যানার বানাই দিবে। ওয়ান ব্যানার, ওয়ান প্ল্যাটফর্ম, আনলিমিটেড এডিশন, $5। আচ্ছা, প্রথম অবস্থায় আমাদের কিন্তু $5 দেওয়া উচিত হবে। একটা হেডার বানাই দিবেন, আপনি $5 দিবেন। বুঝতে পারছেন? আপনাকে $5 দিবে। আচ্ছা, কি বলতেছিলেন যে ইন্ট্রো না, ইউটিউব চ্যানেল ইন্ট্রো। নতুন রাখই। আই উইল মেক অ্যামাজন ভিডিও ইন্ট্রো, লোগো, ভিজুয়াল, অ্যানিমেশন। কাজ পাইছে 2টা ইউটিউব ইন্ট্রো ভিডিও। এই যে দেখেন, আমি যে ওনাদের প্রোফাইল দেখতেছি, বলেন তো তাদের কি কোনো লাভ হইতেছে? হুম। ইমপ্রেশন বাড়তেছে না তাদের? না, বাড়তেছে না। কেন বাড়তেছে না বাড়তেছে কেউ না? বলেন। আপনি কি মানে আপনি লগ ইন করা নেই এর জন্য, জি, মানে জয়েন করা নেই ফাইবারে? জি। কারণ আমার তো এটা অ্যাকাউন্ট হিসেবে ফাইবার নিবে না। ফাইবার তো জানে যে আমি এমনিতেই সার্চ করতেছি, মানে কার এগেনস্টে ইমপ্রেশনটা দিবে, যে কে তোমার ইমপ্রেশন বাড়াইলো। আমার তো কোনো আইডেন্টিটি নাই, তাই না? এখানে তো আইডেন্টিটি নাই, জি। আমার চিনে ফাইবার, আমার নাম কি জানে না। আমি জাস্ট আমার ব্রাউজারটা ব্যবহার করে ওদের খুঁজতেছি।
সো ইমপ্রেশন বাড়তেছে না। বাট এটা যদি আমি আমার মেইন অ্যাকাউন্ট থেকে যাইতাম তাহলে তাদের ইমপ্রেশন বাড়তো। এখন মনে করেন না যে আমি আচ্ছা, আই উইল মেক 6 অ্যামেজিং ইউটিউব ভিডিও ইন্ট্রো। আচ্ছা ঠিক আছে, 6 অ্যানিমেটেড এইচডি $5 আল্লাহ রে কেমনে দিব? সে মনে হয় বিশাল ওভাল টেক্সট দিবে, আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবে। দূর, এটা অনেক কম বাজেটের কাজ। আই উইল ডু ইউটিউব ইন্ট্রো ভিডিও ট্রেলার উইথ লোগো অ্যানিমেশন। কোনো সমস্যা নেই, লোগো অ্যানিমেশন দিয়ে দিলাম। আচ্ছা, লেভেল 2 সেলে এটা ঠিক আছে। দেখেন 5 থেকে 10 সেকেন্ডের ইন্ট্রো দিবে, অনলি ইমেজ দিবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবে, রেজুলেশন দিবে 720, $15। ইটস ওকে, তাই না? এটা দেওয়া যায়, মানা যায়। বাট আই উইল ক্রিয়েট অসাম ইউটিউব ভিডিও ইন্ট্রো অ্যানিমেটেড লোগো ইন 1 ডে। একদিনের মধ্যে দিবে। এই যে দেখেন, এই জিনিসটা কিন্তু আপনারা করতে পারেন। ঠিক আছে, এই যে উইদিন, ধরেন আই উইল ক্রিয়েট অসাম ইউটিউব ভিডিও ইন্ট্রো উইদিন 24 আওয়ার্স। এই লেখাটা না অনেক কাজে লাগে, বুঝতে পারছেন? উইদিন 24 আওয়ার্স এটা লিখলে বায়াররা তাড়াতাড়ি আসে, মনে করে যে ডিলে হবে না কাজটা। লোগো অ্যানিমেশন আর ইন্ট্রো $15 দিবে। এটা ভালো, এটাও ভালো। আচ্ছা, শেষ আমাদের। এখন আমাদের হাতে কয়টা আসলো? আরেকটা জিনিস দেখায়। ও মাই গড, ইউটিউব ভিডিও ইন্ট্রো। আপনারা ভিডিও ইন্ট্রোতে যায়েন না, দেখেন 22,000। আপনার কম্পিটিটর দেখছেন? দেখেন 22,000, টু মাচ, অনেক বেশি। আর আমি যদি ভিডিও চ্যানেল আর দেই, আপনারা এই জিনিসটা একটু খেয়াল করে তারপরে গিগ খুলবেন, বুঝতে পারছেন? চ্যানেল আর যদি দেই সেক্ষেত্রে দেখেন অনলি 6,000। 6,000 তো আমরা কম্পিট করতেই পারবো, তাই না? 6,000-এর সাথে। বাট জি আপু। 22,000-এর সাথে কিন্তু ইয়ে হয়ে যায়। আর আমরা যদি এখানে আর কি আরেকটা কি ছিল আমাদের? ইউটিউব ম্যানেজ যদি দেই সেক্ষেত্রে দেখেন 5,000, তাও কম। এখানেও কিন্তু আমরা ইয়া করতে পারবো, তাদের সাথে কম্পিটিশনে যাইতে পারবো, তাই না? বাট আপনার এই যে ভিডিও ইন্ট্রোটা যদি আপনি বানাইতে চান তাহলে কিন্তু অনেক 22,000। তার মানে সার্ভিস বুঝেন, মানে আপনার কম্পিটিটর আছে 22,000। তো তারা তো অনেক পুরাতন আছে, নতুন আছে, বা অভিজ্ঞ আছে যারা ভিডিও এডিটিং শিখছে। আমরা তো ডিজিটাল মার্কেটার স্টুডেন্ট হিসেবে আমরা জাস্ট এমনি টুকটাক শিখলাম, তাই না? তো সেক্ষেত্রে আমরা কিন্তু তাদের সাথে কম্পিটিশনে গেলে একটু ধরাই খাওয়া যাব, আমাদের কষ্ট হয়ে যাবে। কারণ তাদের যেই এক্সপার্টনেস আছে আমাদের সেই, আমরা কিন্তু ওই লেভেলের এক্সপার্ট না। ঠিক আছে, সো আমরা এই সন্ধ্যার সময় কে আসলো? উলফাতার আবার কই থেকে আসলো নতুন অ্যাকাউন্ট দিয়া? তো আমরা আমার ওই আইডি কে বের করে দিয়েছিল, আমি জয়েন করতে পারছিলাম না। আহারে, কে এত সাহস এই বাচ্চা মেয়েটাকে বের করে দিছে? দিয়েছিল। দেখেন, আমরা কিন্তু এই যে ম্যানেজ ইউর ইউটিউব চ্যানেল এটা নিয়ে কাজ করতে পারি, হ্যাঁ। আর হচ্ছে ইন্ট্রো ভিডিওটা যাব না, কারণ এটা কি অনেক কম্পিটিশন। আর ওরা যেই ধরনের এক্সপার্ট, দেখেন 9টা কিউতে আছে, হ্যাঁ, তার মানে 288টা এর আগে করে ফেলছে। তো তাদের সাথে কি আমরা কম্পিটিশনে যাইতে পারবো? তারা হাতের 15 সেকেন্ডের একটা ভিডিও খুব সহজে বানায় ফেলতে পারবে, ঠিক আছে? তাদের 15 মিনিট লাগবে, অথবা জি ধরেন আপু। 20 মিনিট 30 মিনিট লাগলো একটা ইন্ট্রো ভিডিও বানায় ফেললো। বাট আমরা তো নতুন, তাই না? আমাদের অনেক সময় লাগবে। সো আমরা এই কাজটা না করি। আমাদের থিঙ্কিং করতে করতেই হ্যাঁ, যে কিভাবে 2-1 দিন বানাবো, চলে যাবে। কিভাবে বানাবো সেটাই চিন্তা করতে করতে 2 দিন চলে যাবে। সো আমরা এটা না করি। আচ্ছা দেখেন, এই যে এটা ইন্ট্রো ভিডিও, আচ্ছা ঠিক আছে, এটাও লাগবে না। এই যে এখান থেকে ওয়ান ডে না, এটা আপনারা কপি করে যে চ্যানেল আর্ট বানাইবেন না, কোথায় ছিল চ্যানেল আর্টের ইয়েটা? এই যে দেখেন, আই উইল মেক ইউ এই স্টাইলিশ, মেক ইউ মানে কি? আই উইল মেক ফর ইউ এই স্টাইলিশ ফর হবে এখানে, স্টাইলিশ ইউটিউব চ্যানেল আর্ট উইথিন 24 আওয়ার। এটা দিয়ে দিয়েন, ভালো কাজ করে। মানে চাইলে দিতে পারেন আর কি। ঠিক আছে, তো আমরা ইউটিউবের ব্যাপারে কি কি কাজ করতে পারি? এটা আবার কোথেকে আসলো? এটা তো বাদ দিয়ে দিতেছি।
দেখেন ফার্স্টে আমরা কাজ করতে পারি ম্যানেজ করার ব্যাপারটা, ঠিক আছে? দেখেন এখানে ভালো টাকাই পাওয়া যায়। 7 দিন কোনো একটা ভিডিও ম্যানেজ করব, মানে চ্যানেল ম্যানেজ করব, অপটিমাইজ করব, প্রমোশন করব, $35। তারপর হচ্ছে গিয়ে এই যে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে এই কাজটা আপনারা করতে পারেন। আই উইল অপটিমাইজ দ্য এসইও ফর ইওর ইউটিউব চ্যানেল অ্যান্ড ভিডিওস। আপনি শুধু চ্যানেল আর ভিডিওগুলো এসইও করে দিবেন, দেখেন তো $110, খুবই ভালো। এখন সে লেভেল 2 সেলার, তো আমি লেভেল 1 ও না, আমি নিউ সেলার, সেক্ষেত্রে আমি আরো কমই দিলাম। ধরেন আপনি যে দেখেন 3 দিন ডেলিভারি, 3 দিনে আপনি একটা ভিডিওরে মানে একটা চ্যানেল আর 3টা ভিডিও আপনি করতে কত ডলার নেবেন? এর অর্ধেকও যদি করেন 55, আমি আরো কমাই দিলাম। আপনাকে যদি কেউ $40 দেয়, আপনি 3টা ভিডিও আর একটা চ্যানেলকে তার নিশ অনুযায়ী এসইও করে দিতে পারবেন না? টিউব বাডি আর ভিডিকিউর সহযোগিতায় পারবেন? জি আপু। এটা কিন্তু খুব সহজ কাজ, তাই না? ইউটিউব জি। ভিডিও আর চ্যানেলকে ইয়ে করে দিব। তো আপনারা নোট ডাউন করে রাখেন, আপনারা এই রিলেটেড একটা গিগ করতে পারেন। এসইও করে দিবেন ইউটিউব চ্যানেল আর ভিডিওকে। আচ্ছা, মনে থাকবে তো? মনে রাখবেন ব্যাপারটা। আমার কাছে এই কাজটা খুব সহজ মনে হয়েছে এবং লেন্দি না, ঠিক আছে? খুব কম সময়ে তার সাথে আমার এঙ্গেজ থাকতে হইতেছে না। হুম, এই কাজটা আমার ভালো লাগছে। আর হচ্ছে গিয়ে এই যে এটাও আই উইল ম্যানেজ ইউর, না এটা ম্যানেজ, আচ্ছা এটাও খারাপ না। সেটা হচ্ছে বলছে যে আপনি তাকে 30 দিন মানে 1 মাস তার অ্যাকাউন্ট ম্যানেজ করে দিবেন, সে আপনাকে $170 দিবে, ঠিক আছে? এখানে মনিটাইজেশনের কথা কিছুই বলা নাই। আপনি লিখে দিতে পারেন যে আমি তোমার প্রত্যেকটা এসইও মানে ভিডিও এসইও করে দিব, তোমার চ্যানেলটাকে এসইও করে দিব, তোমার চ্যানেল আর বানাই দিব। ফার্স্ট 7 দিন আপনি ধরেন না, ধরেন ফার্স্ট আপনার কত দিন, 10 দিন তার চ্যানেলটার পিছনে খাটতে হবে। খাটলেন, তারপরে আপনি কি 20 দিন, বাকি 20 দিন শুধু মনিটাইজ করলেন, ভিডিওগুলারে বিভিন্ন জায়গায় শেয়ার করলেন, এই আপনার কাজ। আর তেমন কোনো কাজ নাই। দেখেন $170, এটা কিন্তু ভালো একটা প্রাইস আছে। এখানে যদি $150 হয় তারপরেও ভালো, কারণ দেখেন আপনার $50 ধরেন একটা চ্যানেল, আর চ্যানেলের ভিডিওগুলারে আপনি কাস্টমাইজ করে দিলেন। ঠিক আছে, তো বাকি কি $100 রইলো, আর $100 ওই 20 দিনের জন্য আপনার যথেষ্ট না? অবশ্যই যথেষ্ট। তো এটাকে আপনি যেহেতু লেভেল 2 সেলার, আমরা এখানে $150 করে দিলাম, তারপরেও আমাদের জন্য ভালো। তো আমরা সেকেন্ড আরেকটা কি অপশন রাখতেছি, আই উইল ম্যানেজ ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড মেক ইট মোর পপুলার। ঠিক আছে, এটা কিন্তু একটা ভালো টাইটেল। শুধু সে সেম এই টাইটেলটা যে দিবেন তা না, মানে মিনিংটা থাকবে এই জিনিসটা, টাইটেলটা আপনি আপনার মন মতো দিয়ে দিলেন। ঠিক আছে, যেই টাইটেলে সার্চ হয়, সার্চ ভলিউমটা দেখে নেবেন। আবার এমন কোনো টাইটেল নিয়েন না যেটা কিনা সার্চ ভলিউমই হয় না। এখন বললেন যে আপু তো বলছে ভিডিও মানে ইন্ট্রো ভিডিও বানাইতে গেলে 22,000 সার্চ, মানে 22,000 ইয়ে আছে এটাতে, এটা কি বলে সার্ভিস আছে। তো এমন কিছু দিন নিয়েন না যেটাতে সার্ভিসই নাই, মানে মানে পিপলই নাই ওখানে। তার মানে কি ওইটা দিয়ে সার্চই করে না কেউ, তখন তো আমার কেউ কিনবেই না, তাই না? আচ্ছা, ২টা গেল। ঠিক আছে? তারপরে আমরা আরেকটা কি পাই দেখেন, ইউটিউব ভিডিও ক্রিয়েটর অর আচ্ছা এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। কারণ আমরা প্রফেশনাল ভিডিও এডিটিং না। আর এখানে দেখেন ৭ মিনিটের ভিডিও দিবে হলো $15। তার মানে তারা আসলে এক্সপার্ট। আর লেভেল 1 সেলার হয়ে গেছে। ঠিক আছে? ২২টা অলরেডি কাজ করে ফেলছে। আচ্ছা তার ডেসক্রিপশনে যদি যাই, সে কি দেখেন ৫ বছর যাবৎ সে এই ইন্ডাস্ট্রিটা আছে। ঠিক আছে? তার ব্যাকগ্রাউন্ড হয়তোবা তার আচ্ছা 10, ও সে টিম মেম্বারদের নিয়ে কাজ করে। তার 10টা টিম মেম্বার আছে। ঠিক আছে? যার ফলে সে কাজগুলো ভাগ করে দিয়ে দেয়। আর হয়তোবা তার টিম মেম্বারগুলো এরকম মানে ভিডিও এক্সপার্ট, ভিডিও এডিটিং এক্সপার্ট, যার ফলে সে ৭ মিনিটের ভিডিও তাও ক্রিয়েট করবে, এডিট করবে না। চিন্তা করেন কনটেন্ট ক্রিয়েটর 7 মিনিট ভিডিও কনটেন্ট, $15, এটা অনেক সস্তা কাজ হয়ে যায়। না দিলাম, আমরা না করি। আইএল ডিজাইন, আচ্ছা এই যে দেখেন চ্যানেল আর্ট, চ্যানেল আর্টটাও কিন্তু করতে পারেন $15। অথবা ওনারা যেহেতু লেভেল 2 সেলার, আপনারা লেভেল 1, সরি আপনারা যেহেতু আমরা লেভেল নিউ সেলার, তো আমরা $10 দিয়ে দিব, অথবা $5 থেকেও শুরু করতে পারি। আচ্ছা ওই যে আপনারা কিন্তু এই যে চ্যানেল আর্টের ব্যাপারে এই যে টপ রেটেড সেলারটাকে, ওনাকে আপনি ফলো করতে পারেন। কই ছিল সে বুদ্ধিমান লোক? টপ রেটেড সেলারকে ইয়ে করতে পারেন। আপনি এখানে যে $5 লিখে দিলেন, বেসিকের ভিতরে গিয়ে লিখলেন যে স্টার্টিং ফর
ফ্রম 5 ডিপেন্ডস অন ইউর রিকোয়ারমেন্ট, বাকিটা হচ্ছে ডিপেন্ড করবে ওর রিকোয়ারমেন্টে। তো বাইরে এসে আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি তো $5 লিখছো ওখানে, $5 কতটুকু তুমি এডিট করতে পারবা বা কেমন চ্যানেল দিবা। তো আপনি বলে দিবেন যে হ্যাঁ $5 আমি তোমার ওয়েবসাইটটাকে অ্যাড করে দিব, তোমার কোম্পানির লোগোটাকে বসাই দিব, নামটাকে বসাই দিব, একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড দিব। এর চাইতে বেশি যদি কিছু চাও, কালার গ্রেডিয়েন্টস চাও বা আরো আদার্স কিছু চাও, তাহলে আরো বেশি দিতে হবে, এরকম ভাবে লিখে দিতে পারেন। ওকে, তারপরে কি আসতেছে? ব্যানার। এটা ব্যানারই। তো আমরা কয়টা কাজ পাইলাম? এক হচ্ছে ব্যানারের কাজ করতে পারবো। হুম। আর হচ্ছে এটা চ্যানেল আর্ট, একই জিনিস। এটা কেটে দেই। এটাও চ্যানেল আর্ট। আচ্ছা, এটাও চ্যানেল আর্ট। কি পপুলার। আচ্ছা, এটা থাকুক, এটাও থাকুক, এটাও থাকুক। 1 2 3 4। ওকে, আমরা কিন্তু 4টা গিগ পাইলাম। আমরা ইউটিউব নিয়ে কিন্তু 4টা গিগ করতে পারি। হুম। এগুলোর মধ্যে কিন্তু কোথাও লেখা নাই মনিটাইজেশনের ব্যাপার। আপনারা মনিটাইজেশন করে দিব এরকম কোনো গিগ করেন না। এটা আমার কাছে একটু ঝামেলার মনে হয়। মনিটাইজেশন পাওয়া দেওয়াটা খুব কঠিন। কারণ সে কোন ধরনের কনটেন্ট দিবে আপনার বায়ার আপনি তো জানেন না। এখন আপনি কাউরে বললেন আমি তোমাকে মনিটাইজ করে দিব, আমাকে $300 দিতে হবে। এখন বায়ারের এতই পচা কনটেন্ট, মানুষ ভিডিও ওপেন করলে বন্ধ করে দিতে ইচ্ছা করে। তাহলে ওই ভিডিওরে আপনি কত দূর নিয়ে যাবেন বলেন? কিভাবে করে মনিটাইজ করবেন? মানে ওয়াচ টাইম তো বাড়াইতে হবে, তাই না? সাবস্ক্রাইবার তো বাড়াইতে হবে। এখন পচা ভিডিও দেখলে তো আর কোনো মানুষ সাবস্ক্রাইব করবে না, বরঞ্চ ভিডিও দেখে আরো আনসাবস্ক্রাইব করে দিবে। তো ওই জিনিসটা, এটা একটু টাফ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা ওটা না করে এই যে 4টা ক্যাটাগরি করতে পারেন। ভিডিও হইতেছে, আপনারা দেখে নিন কোন 4টা ক্যাটাগরি আমি বলছি। মানে আপনার প্রথমে হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেলটাকে ম্যানেজ করবেন। হ্যাঁ, মোর পপুলার করে দিবেন। কনসালটেন্সি দিবেন আপনি ফ্রি। 24 আওয়ার লিখে দিয়েছেন। আচ্ছা, এটা মানে একটা হচ্ছে ম্যানেজ করব, আরেকটা হচ্ছে ইউটিউব চ্যানেল এবং ভিডিওকে এসইও করে দিব। হুম। আরেকটা হচ্ছে এটাও ম্যানেজ করব, এটা তাহলে কাটা দিয়ে 3টা আসতেছে আমাদের। আরেকটা হচ্ছে চ্যানেল আর্ট। তো আমি আরেকবার দেখাই আপনাদেরকে। একটা হচ্ছে ম্যানেজ করব, একটা হচ্ছে এসইও করে দিব ইউটিউব এন্ড ভিডিওকে, মানে চ্যানেল এন্ড ভিডিওকে, আরেকটা হচ্ছে গিয়ে চ্যানেল আর্ট করে দিব। এই 3টা গিগ, মানে 3টার থেকে আপনারা কিন্তু গিগ তৈরি করতে পারেন। আপনাদের জন্য এটা সহজ হবে। ঠিক আছে? হ্যালো। জি আপু। আচ্ছা, তো গেল হচ্ছে আমাদের ইউটিউবের ব্যাপারটা। আমরা এখন একটা জিনিস, সিম্পলি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে উম, আচ্ছা, আমরা ফেসবুক গ্রুপ, ও নো, যাওয়া যাবে না। আচ্ছা, আমরা কি ফেসবুক গ্রুপ ক্রিয়েটটা মেবি দেখি নাই, তাই না? আমি একটু ফেসবুক গ্রুপ ক্রিয়েশনটা দেখাই। আচ্ছা, দেখেন, একটু তাড়াতাড়ি করে আমি গ্রুপ ক্রিয়েশনটা দেখাই দিই। হ্যাঁ, গ্রুপ ক্রিয়েশনটা আপনাদের জন্য জরুরি। যেহেতু ভিডিও হইতেছে, আমি আপনাদের প্র্যাকটিক্যালি এখন করতে বলবো না, আপনারা পরে করে আমাকে দেখাবেন। গ্রুপ, দেখেন এই যে প্লাসে ক্লিক করলাম। আপনারা কি ঘুমাই গেছেন? না আপু, ভয় নাই। ঘুম ঘুম ভাব লাগতেছে? মোস্তাফর ভাই ঘুমাই গেছেন? মাইক অন করা থাকলে মনে হয় 2 নাটক কথা শোনা যেত। সেটাই তো। আচ্ছা, কি জানি করতে যাচ্ছিলেন? বলছিলেন সবাই আসলে বলবেন সবাই আসলে বলবো কোন ব্যাপারটা? পরীক্ষার ব্যাপারে। ও, এক্সাম। এক্সামের ব্যাপারটা না, তাহলে আগে আমি এক্সামের ব্যাপারটা বলে নিব আর শুরু করি। দেখেন, এটা আমার গ্রুপটা বাদ পড়ে গেছিল, তো এখন দেখাই দিচ্ছি। দেখেন, গ্রুপে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে সেম ভাবে আমরা পেজ ক্রিয়েশনের সময় দেখছি না, ডেস্কটপ প্রিভিউ, মানে এখানে যা করতেছে এখানে তা উঠবে, দেখাচ্ছে যে কিরকম করে, মানে প্রিভিউটা কি হচ্ছে। গ্রুপ নেম ধরেন কি, আপু, বেবি কেয়ারটা দিয়ে করতেন, তারপরে এটার সাথে অ্যাড করে দিতেন, লিংক করে দিতেন। খারাপ বলেন নাই, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ইউর সাজেশন।
দেখেন, আমরা কিন্তু এই যে পাবলিক আর প্রাইভেট, এটার মানে কি বলেন? পাবলিক হইছে গিয়ে এই গ্রুপে যে কোনো মানুষ এড হইতে পারবে। ঠিক আছে? আর মানে সবকিছু দেখতে পারবে। গ্রুপের মধ্যে কি হইতেছে না হইতেছে, ডিসকাশন গুলা। আর প্রাইভেট মানে হচ্ছে গিয়ে কেউ আমার মানে আমার আমি যখন অ্যাপ্রুভ করব তাকে, তখনই সে গ্রুপের ডিসকাশন গুলা দেখতে পারবে। হাইড গ্রুপটা সবসময় ভিজিবল করে দিব। আচ্ছা, এখন বলতেছে যে এখান থেকে অটোমেটিক তাইফুর ভাইয়ের নাম সবার আগে চলে আসছে। অটোমেটিক এখানে নাম আসবে। আচ্ছা না, আচ্ছা অপশনাল, আমি এখন দিব না, এটা পরে দিব। এই ধরেন ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করার পরে আমরা কি দেখছি, পেজের সময়ও কিন্তু দেখছি ক্রিয়েট করার পরে অনেক কিছু আসে, মানে আরো সেটিংস গুলো আসে। দেখেন এখানে কি কি সেটিংস আসলো, ইনভাইট ফ্রেন্ড, হ্যাঁ, অ্যাড কভার ফটো, অ্যাড ডেসক্রিপশন, ক্রিয়েট পোস্ট, এই কয়েকটা যদি আমরা শেষ করতে পারি, তারপরে আমরা ভিতরের সেটিংস গুলাতে যাইতে পারবো। ধরেন ফার্স্টেই আমরা কাকে দিব, দেখি কার নাম আসে। সোহানুর ভাইয়ের নাম আসছে। তারপর আমি আপনাদেরকে দিচ্ছি একটা জিনিস ট্রাই করার জন্য। আচ্ছা, তানভীর একটু পরে দিই। আচ্ছা, আমাকে দিয়ে লাভ নাই। লিমা, এটা তো আমার এই ব্যাচের না। মোনালিসা, এটা কি আমাদের ব্যাচের? ও হ্যাঁ, ও মানে আমার স্টুডেন্ট কিনা। আচ্ছা ঠিক আছে, এই দুইজনকে দিলাম। আপনারা দুইজনের মধ্যে একজন এখন ইয়ে করবেন, অ্যাকসেপ্ট করবেন। সোহানুর ভাই করেন, অদম্য আপনি করেন না। জি আপু, এটা আমি করতেছি একটা আপু। জিনিস দেখাবো, সেটা হচ্ছে, আচ্ছা ইনভাইট করে দিলাম, ওকে ডান, ইনভাইট। তারপর আমি এটা শেষ। তারপরে অ্যাড কাভার ফটোতে যাব। হুম কাভার ফটোতে গিয়ে আপনারা কিন্তু একটা ক্রিয়েট করে নেবেন। হুম কই এলইডিপি, এইটা তো ছিল না, এটা কেন নিলাম? তো ইউটিউবের থাম্বনেল, যে কোনো একটা কাভার ফটো দিয়ে দিবেন। ওই ছবিগুলা কই, আমি খুঁজে পেতেছি না কি জন্য জানি, কই ছিল ধর, দিয়ে দিলাম কিছু একটা। ঠিক আছে, এখানে আপনি ড্র্যাগ করে উপরে নিচে বসাইতে পারবেন। আমরা আমরা নিজেরাই ক্রিয়েট করে নিব। হুম, আচ্ছা হ্যাঁ, আমরা তো অবশ্যই নিজেরা ক্রিয়েট করে দিব। সো আমি কি করলাম, এটা দিয়ে দিলাম, সেভ করে দিলাম। হ্যাঁ, তারপরে অ্যাড ডেসক্রিপশন আসতেছে। ডেসক্রিপশন, সরি, ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশন দিব, ধরেন এখানে কিছু দিয়ে দিলাম। সেভ করে দিলাম। ওকে, তারপরে বলতেছে হচ্ছে গিয়ে একটা পোস্ট করে দিও। পোস্ট করে দিলাম, এখান থেকে একটু ইয়ে নিলাম। ওকে দিয়ে দিলাম, এখন পোস্ট করে দিলাম। আচ্ছা, আমার এখানে মোটামুটি সেটিংসটা শেষ হইলো। ঠিক আছে, এখন আমি কাস্টমাইজ করব। দেখেন কোথায়, প্রথমে কি অ্যাবাউটে যাব। অ্যাবাউটে কি, এই যে দেখেন কি লিখছে, দিস গ্রুপ ইজ গ্রুপ ফর, লিখি নাই আর লিখি নাই, যাই হোক, ফর ট্রায়াল, হ্যাঁ, প্রাইভেট, ভিজিবল, জেনারেল গ্রুপ। হিস্ট্রি কি, আমি কবে বানাইলাম, নভেম্বর 3, 2020। মেম্বার কি, দুইজন। আচ্ছা, সোহানুর ভাই আর আমি। আচ্ছা দেখেন, এখানে সি অল দিলে আরও মেম্বারশিপ দেখাবে, যেহেতু আমাদের এখানে আর কেউ নাই, সো মেম্বার নাই। ওকে, এখন বলতেছে হচ্ছে ইনভাইট অ্যাডমিন। আমি কিন্তু এখানে ফেসবুক পেজের মতো, ফেসবুক পেজে যেমন রোল দিয়েছিলাম না, এখানে কিন্তু রোলও দিতে পারবো। আমি ধরেন সোহানুর বাইরে দিয়ে দিলাম। আচ্ছা, যেহেতু এটা আপনার কাছে আছে, চয়ন ভাইয়ের কাছে আছে, কি সমস্যা?
এমডি চয়ন ছিল? না আপু, এইটাই ছিল CHOY আপনার সাথে OYAN। মেবি আমার ইয়া নাই। না, আপনার সাথে তো আমার কানেক্ট আছে। নাই সোহান বাইরে দিয়ে আছে দিলাম। হয়তো গ্রুপে অ্যাড করা না থাকলে অ্যাডমিনে সাজেশন আসবে না। ও আচ্ছা হ্যাঁ দিন হবে না। আচ্ছা, ধরেন অদম্য ভাই আপনারে তো দিছি না, আনলো। আচ্ছা ডান করে দিলাম। সোহানুর ভাই আপনি কি পাইছেন? জি আপু, পাইছি তো। রিকোয়েস্ট পাইছেন, অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, এখান থেকে হলো গ্রুপের অ্যাডমিনটা চেঞ্জ করা যায়, ঠিক আছে? এখন ধরেন আমি কি করব, এখান থেকে আরো মানুষকে অ্যাড পাঠাইতে পারবো। বাট সোহানুর ভাই আপনি একটা পোস্ট করেন, জি আপু, এই গ্রুপে একটা পোস্ট করেন। জি আপু। গ্রুপ থেকে কিন্তু ইভেন্ট ক্রিয়েট করা যায়, আমরা তো সবাই ইভেন্ট ক্রিয়েট করতে পারি তাই না? এই ক্রিয়েট ইভেন্টে গিয়ে এখান থেকে জি আপু। আচ্ছা, মানে আমরা কিন্তু ইভেন্ট আর দেখাইলাম না যেহেতু আমরা এর আগে করেছি। সোহানুর ভাই আপনি কি পোস্ট করেছেন? জি আপু। আচ্ছা, এখন আমরা যাই ডিসকাশনে গেলে আমরা সবগুলা পোস্ট দেখতে পাবো। দেখেন আমার পোস্ট এখানে আসছে, সোহানুর ভাইয়েরটা এখন আইসা পৌঁছানো, আমি একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে দেখি মানে সোহানুর ভাইয়ের পোস্টটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে, দেখেন অটোমেটিক কিন্তু পোস্ট হয়ে গেছে, ঠিক আছে? কারণ হলো সে অ্যাডমিন। আবার আরেকটা জিনিস হলো সে আম, আমি এখনো কোনো কিছু সেটিংস করি না। আমাদের অনেক সময় পেজের পোস্টের মধ্যে দেখি না যে অনেকে অ্যাপ্রুভ করে না। আমরা কিন্তু সব পোস্ট কিন্তু ডিরেক্ট পোস্ট করা যায় না সব গ্রুপে, তাই না? সেই জিনিসটা আমরা জি আপু। হ্যাঁ, সেই জিনিসটা আমরা কোথা থেকে যাব, আমরা সেটিংসে যাই। হুম আচ্ছা, সেটিংসে যাওয়ার পরে দেখেন এখানে গ্রুপ কালার চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এখান থেকে আমরা কি করব, গ্রুপস এখানে নাম দিব। আমাদের গ্রুপের নাম কি? বেবি কেয়ার বিডি। আহারে নিয়ে নিচ্ছে কে জানে। ওকে, হয়ে গেছে। এখন আমরা সেভ করে দিলাম, দেখেন এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখেন তো বেবি কেয়ার বিডি 12 চেঞ্জ হয়ে গেছে না? আমরা কিন্তু ইউআরএলটা চেঞ্জ করে ফেললাম। ওকে, এখন দেখেন বলতেছে এক্সট্রা ফিচার, জেনারেল ট্যাব, ওকে রোমস, আচ্ছা মেন্টরশিপ, ওকে এটা দরকার নাই। আচ্ছা হু ক্যান জয়েন দ্য গ্রুপ, দেখেন এখানে আমি যদি যাই তাহলে যদি আমি শুধু প্রোফাইল দিই, শুধু প্রোফাইলই দেওয়া থাকে, শুধু প্রোফাইলই দিই, মানে এখান থেকে মানুষ চাইলে প্রোফাইল দিয়েও এটা যদি থাকে ভিজিবল, তাহলে প্রোফাইল দিয়েও ঢুকতে পারবে, জয়েন করতে পারবে, পেজ দিয়েও জয়েন করতে পারবে, ঠিক আছে? তো এখন বলতেছে যে হু ক্যান অ্যাপ্রুভ মেম্বার রিকোয়েস্ট, মানে কে মেম্বারটা করতে পারবে। এখানে কি দেওয়া, এনিওন ইন দ্য গ্রুপ। এটা হচ্ছে গিয়ে গ্রুপের যে কোনো মানুষ অ্যাপ্রুভ করে দিতে পারবে। যে যে আপনি গ্রুপের মেম্বার আছেন, আপনি নিজেই পারবেন। যেমন আমাদের মানিকগঞ্জ ব্যাচ 5 ডিজিটাল মার্কেটিং ব্যাচ 5 গ্রুপ আছে না ফেসবুক, সেখানে কে কে অ্যাপ্রুভ করতে পারবে, আমি পারবো আর হচ্ছে কে চন্দন ভাই পারবে, আপনারা কিন্তু পারবেন না, তাই না? কেন পারবেন না? কারণ এটা এখানে দেওয়া আছে হচ্ছে জি অনলি আপু। অ্যাডমিনস এন্ড মডারেটরস, এইভাবে দেওয়া আছে। যদি এটা দেওয়া থাকতো তাহলে যে কোনো কেউই পারতো। তো আপনারা যদি মানে প্রাইভেট গ্রুপ করতে চান সেক্ষেত্রে সেভে এটা দিয়ে দিবেন অনলি অ্যাডমিন, অনলি অ্যাডমিন এন্ড মডারেটরস। আচ্ছা, এখানে বলতেছে প্রি অ্যাপ্রুভ টু জয়েন হু, এটা তেমন ইম্পর্টেন্ট না। আচ্ছা দেখেন ম্যানেজ ডিসকাশন, এটা হচ্ছে হু ক্যান পোস্ট এনিওয়ান ইন দ্য গ্রুপ পোস্ট, ঠিক আছে? অনলি অ্যাডমিন। এখন বলতেছে যে কে গ্রুপে পোস্ট করতে পারবে, এনিওন। হ্যাঁ, আমি এনিওনই দিয়ে দিই, সবাই গ্রুপে পোস্ট করতে পারবে। আর যদি মানে যদি ধরেন যে শুধু অ্যাডমিন পোস্ট করবে তাহলে এখানে এটা দিব। আর সবাই যেহেতু পোস্ট করতে পারবে সে এখানে এটা দিয়ে দিব। আচ্ছা, অ্যাপ্রুভ অল মেম্বার পোস্ট, এটা কি? অ্যাপ্রুভ অল মেম্বার পোস্ট এটা অফ করা আছে। মেম্বার ক্যান পোস্ট ডিরেক্টলি টু দিস গ্রুপ, পোস্ট বাই মেম্বার মাস্ট বি অ্যাপ্রুভ বাই অ্যাডমিন অর মডারেটর, এখানে দিয়ে দিলাম। আমরা এখানে কি দিয়েছি, হু ক্যান পোস্ট, কে পোস্ট করতে পারবে। আচ্ছা, এনিওয়ান ইন দিস গ্রুপ, মানে এই গ্রুপ থেকে যে কোনো কেউ পোস্ট করতে পারবে। বাট এখানে এসে কি করলাম, পোস্ট বাই মেম্বার্স মাস্ট বি অ্যাপ্রুভ বাই অ্যান অ্যাডমিন ও মডারেটর, এখানে এসে কি করলাম, একটা লক করে দিলাম যে যে কেউ পোস্ট করতে পারবে, বাট সেই পোস্টটা অ্যাপ্রুভ হবে কেবলমাত্র অ্যাডমিন আর মডারেটর অ্যাপ্রুভ করার পরই সেই পোস্টটা ভিজিবল হবে। বুঝতে পারছেন ব্যাপারটা?
এই জিনিসটা আমরা অন করে দেই বিধায় ওই পোস্ট মানে আমরা যে পোস্টগুলো করি গ্রুপে সেটা অ্যাপ্রুভ হয় না, ঠিক আছে, মডারেটর অপেক্ষায় থাকে। আমরা কি বুঝতে পেরেছি এই ব্যাপারটা? জি আপু। আচ্ছা, তাহলে আমরা সেভ করে দিলাম। এখন দেখেন অদম্য ভাই, এখন আপনি একটা পোস্ট করেন, আপনি আগে অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করে একটা পোস্ট করেন। আচ্ছা দেখেন অ্যাডভান্স সেটিংসে যা যা যদি রিকমেন্ডেড গ্রুপ দেই, এখানে এখানে আর কিছু নাই। আপু আজান দিচ্ছে। এটা শেষ করে দিতে চাইছিলাম আজকে, যত তাড়াহুড়া করেও শেষ করতে পারতেছি না। এখন এই ফেসবুক নিয়ে আরেকদিন দেখাইতে হবে। হচ্ছে হুম, পাঁচটাতে দিন তো ছোট হয়ে যাচ্ছে। আসলে অনেক ছোট হয়ে এর গেছে। আপু আমি ওই অ্যাডটা পাবলিশ করে দিলাম না। আপু প্রেজেন্ট নিয়ে নিন। ও সোহানুর ভাই, প্রেজেন্ট তো নেওয়া হলো না, আপনি প্রেজেন্টটা কি আজকে দিয়ে দিবেন? নাহলে আপু বলেন। আমি অ্যাডটা কি পাবলিশ করে দিলাম তাহলে? একটা সবাই আল্লাহ তো ভরসা, মেসেঞ্জার একটা গ্রুপে পাবলিশ করে দেন। দিতে হয়। আপনি তো ক্যারাসোলেট দেন নাই, তাই না? আমি হ্যাঁ, হ্যাঁ ক্যারাসোলেট ক্যারাসোলেট দিলেন, তাহলে আরো ইমেজ অ্যাড করছেন না? হ্যাঁ আপনি একটু দেখবেন, জাস্ট আমি দেখাইলাম। দেখান।